Are you done? Turn the TV off. Give your hand. গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। যেহেতু সকাল থেকেই শুরু করলাম, মেয়েকে স্কুলে ড্রপ দিয়ে তারপর ঘরের জন্য কিছু টুকটাক বাজার কিনে আনলাম। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো বাজার করে ঘরে চলে আসলাম। তো বাজার থেকে সব কিছু নিয়ে আসার পর নিজের জন্য কিছু ব্রেকফাস্ট বানিয়ে নিতেছি। এখানে আমি ব্রেড টোস্ট করে নেব আর ডিম একটা পোস্ট করে নেব। এটাই হচ্ছে আমার সকালের একদম সিম্পল ব্রেকফাস্ট। আর ঘরে যদি কোনো কিছু না থাকে, যেমন টুকটাক ব্রেড, দুধ, ডিম, ফ্রুটস, এগুলো যদি শেষ হয়ে যায়, এগুলো আমি নিজেই কিনে নিয়ে আসি। এগুলোর জন্য আমি কাউকে বলি না। আর যদি বড় বাজার হয়ে থাকে, যেমন মাছ মাংসর বড় ধরনের বাজার, এগুলো আমরা মাসে একবারই করে থাকি। আর সবজি আমি যখন শেষ হয়ে যায় তখন তাজা তাজা সবজি কিনে আনতে পছন্দ করি। আর আমি নিজেকে অনেক হ্যাপি মনে করি যে লন্ডন শহরে আমাদের দেশে সব ধরনের সবজি পাওয়া যায়, অনেক ধরনের শাক পাওয়া যায়। তার জন্য অনেক শুকরিয়া আল্লাহর কাছে। তো আমি আমার ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। সিম্পল ব্রেডটা টোস্ট করে নিলাম আর ডিম পোচ করে নিলাম। আর সাথে তো চা থাকবেই।
তো ব্রেকফাস্ট খাওয়ার পর চাটা নিয়ে আমি উপরে চলে আসলাম। আর উপরে আসার পর আমি আমার আম্মুর সাথে কথা বলতেছিলাম বাংলাদেশে কল দিয়ে। অনেক ভালো লাগছিল, আজকে অনেক দিন পর কথা হয়েছে সবার সাথে। মাশাআল্লাহ, আজকে অনেক ঝলমলে রোদ উঠেছে। যেদিন রোদ উঠে মনটা অনেক ভালো থাকে, সব কাজ করতে আসলে অনেক ভালো লাগে। আর ইউরোপের ওয়েদারটাই এমনই, একদম গ্লুমি ওয়েদার, ভালো লাগে না। নর্মালি ইউরোপের ওয়েদারটাই এমন, বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এরকমই ওয়েদার থাকে, ঠান্ডা গ্লুমি ওয়েদার। তো নিচে চলে আসলাম, এসে দেখি সব কিছু একদম এলোমেলো। সব কিছু এখন গুছিয়ে নেব। আর এই তো আমার ঘর গোছানো শেষ। এখন আমি একটু গার্ডেনে যাব, গার্ডেনে গিয়ে আমার ফুল গাছগুলোতে পানি দিব। আর এই তো আমার গার্ডেন। আমার সবচেয়ে ফেভারিট ফ্লাওয়ার হলো এইটা, ইয়েলো কালার। এটা আমার খুব খুব পছন্দের একটা গাছ, মানে খুব পছন্দের একটা ফুল, ইয়েলো কালার। আর ইয়েলো, হোয়াইট, রেড সবগুলোই আমার অনেক পছন্দের। তো এইবার আমি কোনো লাউ ক্ষেত বা শিম এগুলো কোনো কিছুই করতে পারি নাই। এটা হচ্ছে মরিচের গাছ। ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমার ইচ্ছা আছে আমি লাউ ক্ষেত করব, লাউ শিম এগুলোর ক্ষেত করার খুব ইচ্ছা আছে। আমার আসলে গার্ডেনিং করতে অনেক ভালো লাগে, সেজন্য আমি করি। ফুলের গাছ লাগানো বলেন আর সবজি ক্ষেত করেন, সে সব কিছুই ভালো লাগে। খারাপ কিসের, যদি আপনার ফুলের গাছ লাগায় যদি মনটা ভালো থাকে। আর আপনাদের কারো গার্ডেনিং করতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি আমার মেয়েকে নিয়ে স্কুল থেকে চলে আসলাম। ওকে স্কুল থেকে নিয়ে আসার পর আমি এখানে কিছু বেবি পটেটো এবং চিকেন রোস্ট করে নিয়েছিলাম। তো ওকে দিয়ে দিছি। মাশাল্লাহ, ও হাত দিয়ে খাইতে পারে। যখন খাইতে পারে না, আমাকে বলে যে আম্মু আমাকে খাইয়ে দাও। যতটুকু পারে ও মাশাল্লাহ ও নিজে নিজে খেয়ে ফেলে। আর আজকে আমি আপনাদের সাথে আমার কে বিউটি প্রোডাক্ট কিনছিলাম এগুলো শেয়ার করব। প্রথমে আমি যেটা ব্যবহার করতেছি সেটা হলো ক্লিনজিং অয়েল। অয়েল ক্লিনজিং, এটার কাজ হলো ত্বকে ময়লা এবং অতিরিক্ত তেল অপসারণ করে, মানে দূর করে। নর্মালি আমি যে মেকআপ করি, মেকআপ করার পর আমি এই ক্লিনজিং অয়েল, প্রথমে ক্লিনজিং অয়েল দিয়ে মেকআপ তুলে ফেলি। আর এটা আমাদের ত্বকের ন্যাচারাল যে আর্দ্রতা দূর করে না। এটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য অনেক উপকারী, বাট আমার স্কিন ড্রাই স্কিনের জন্য অনেক উপকারী। আর এটা ত্বককে ডিপলি ক্লিন করে। তারপর আমার নেক্সট সেকেন্ড স্টেপ হলো আমি এখানে আনোয়ার একটা ফোম ক্লিনজিং ফেস ওয়াশ ইউজ করতেছি। এটাও ড্রাই স্কিনের জন্য অনেক ভালো, এটা একনির জন্য খুব বেশি ভালো। আর আমার স্কিনে প্রবলেম দেখতেছেন, আমার ব্রন আর একনির সমস্যা লাস্ট 2-3 মাস থেকে। আমার জানি না হঠাৎ করে আমার স্কিনে এরকম ব্রন পিম্পলস উঠতেছে।
তো মুখটা ভালোভাবে ওয়াশ করার পর আমি এখানে BHA একটা টোনার দিয়ে দিলাম। আর এই টোনারটা ইউজ করার পর দেখলাম যে আমার স্কিনে চুলকানি শুরু হয়ে গেছিল, অনেক মানে ইচ্ছি চুলকানি যেটা হয়েছিল, সেজন্য এটা আমি আর ইউজ করব না। আমি এটার পরিবর্তে প্রাইস টোনারটা আনবো। এটা ভালোভাবে অ্যাবজর্ব হওয়ার পর আমি এখন এসেন্স দিয়ে দিব। এটা হচ্ছে স্নেল মিউসিনের এসেন্স। এটার কথা আর কি বলবো, এটা তো একটা ভাইরাল প্রোডাক্ট। এটা অনেক লাইট ওয়েট প্রোডাক্ট, আর এটা স্কিনের ভাইটালিটি ইমপ্রুভ করে এবং ডালনেস রুক্ষতা দূর করতে সাহায্য করে। আর এই এসেন্সটা স্কিনের মধ্যে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, আর এটা ত্বকে অনেক ন্যাচারালি একটা গ্লো দিবে এবং লং লাস্টিং হাইড্রেট রাখতেও সাহায্য করে। আমার স্কিনে কোনোদিনই এরকম পিম্পল ছিল না। লাস্ট কয়েক মাস ধরে মুখে এরকম প্রবলেমগুলো হচ্ছে। তারপর এখানে আমি একটা সিরাম দিয়ে দিব। আর এটা রেটিনল ভিটামিন এ। এটার কাজ হলো কোলাজেন বাড়ানো, ত্বকের ছিদ্র খুলে দেয়। এটা বলিরেখা, কালো দাগ এবং ব্রণের উপস্থিতি কমাতেও সাহায্য করে। আমি আগে অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে সব ধরনের প্রোডাক্ট থেকে এই কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টগুলো অনেক অনেক ভালো আমার স্কিনের জন্য। সবার স্কিন একরকম না, তো আমি মনে করি আমার স্কিনের জন্য এটা অনেক ভালো কাজ করতেছে। তো এখানে আমি আরেকটা শীট মাস্ক ইউজ করব। এটা হচ্ছে কে বিউটি শীট মাস্ক। আপনারা অন্য যে কোনো ধরনের ব্র্যান্ডের মাস্ক ইউজ করতে পারবেন। এটা যে ব্র্যান্ডের মাস্ক হতেই হবে এরকম কিছুই না। শীট মাস্কটা আমি আমার মুখের মধ্যে সুন্দর আমার ফেসের মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার পর 15 মিনিটসের মতো আমি আমার ফেসের মধ্যে এটা রেখে দেব। আপনারা যে কোনো ব্র্যান্ডের ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। আমি আগে সুপার ড্রাগের ফেস প্যাক আর বলেন এই শীট মাস্ক আমি সুপার ড্রাগ থেকেই কিনতাম। তো 15 মিনিট পর চলে আসলাম, আমি আমার শীট মাস্কটা তুলে নিলাম। বিশ্বাস করেন, স্কিন অনেক হাইড্রেট লাগছিল মাস্কটা তোলার পর, আর অনেক মানে সফট লাগছিল। এখন একদম লাস্ট স্টেপ হলো ময়শ্চারাইজার। এখন সুন্দর করে ময়শ্চারাইজারটা দিয়ে দেব। এটা হচ্ছে কোজারেক্সের স্নেল মিউসিন ময়শ্চারাইজার। এটা তো অনেক ভাইরাল প্রোডাক্ট, সবাই জানেন। এটা স্কিনের জন্য অনেক ভালো। আমার একনি প্রোন স্কিনের জন্য কাজ করবে ইনশাল্লাহ। দেখা যাক কী হয়। আর এই প্রোডাক্টের এত রিভিউ পাইছি, সেজন্য এটা কিনে নিয়ে আসলাম। আর এই তো শেষ হয়ে গেল আমার স্কিন কেয়ার। কেমন লাগলো আমার এই স্কিন কেয়ার ভিডিওটা অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি অনেক খুশি হব। আর আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।